কন্টিনিউয়াসলি যদি আমাদেরকে মনিটরিং না করা হয় স্যার, তাহলে এই জিনিসটা অ্যাচিভ কখনোই হওয়া সম্ভব না স্যার। আরেকটা প্রবলেম স্যার, আমরা সবসময় এনআইডির এই প্রবলেমগুলো আমরা শুনেছি, আমরা একটু সলিউশনও করতে চাচ্ছি, কিন্তু স্যার সমস্যাটা হলো বেশিরভাগ সময়ই হয় যখন আমরা আমাদের লিখিত যে টেস্টগুলো করিয়েছি তার সাথে আমাদের সফটওয়্যারের মিল পাওয়া যাচ্ছে না। রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আজ অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমের উন্নয়ন বিষয়ক এক সমন্বয় সভা। নারীদের জন্য জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ এই কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। যদি আমাদের কাছ থেকে একটু চাহিদা নিয়ে ডেস্কটপ গুলো স্যার আমাদেরকে প্রোভাইড করেন, সেক্ষেত্রে ডাটা এন্ট্রিটা একটু ইজি হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের মধ্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। একই সঙ্গে শনাক্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিয়মিত ফলো আপ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের কাভারেজ অনলি 22%, তাও এটা ম্যাডাম বলেছেন, আমরা ধরে নিচ্ছি যে ম্যাডাম যেটা বলেছেন সেটাকেই আমরা যদি সত্যি ধরে নিই, তাহলে 21 বছরে 21%। বুঝতেই পারছেন যে আমরা কি গতিতে আগাচ্ছি। এই গতিতে আগালে এটি আগামী 100 বছরেও বোধহয় আমরা আমাদের কাঙ্ক্ষিত কাভারেজে বসতে পারবো বলে আমার কাছে এখন সন্দেহ মনে হচ্ছে। তার মানে গত 21 বছরে গড়ে 1% করে হয়েছে, তার মানে এটা শতভাগ হতে আরো 80 বছর লাগবে। ততদিনে আল্লাহ তাআলা ক্ষমা করুক, এখানে যারা আমরা উপস্থিত আছি তারা হয়তো অনেকেই থাকবো না। এখানে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের উপরে, আর কিছুটা মনে হচ্ছে যেন একটু ব্রেস্টের ব্যাপারে কিছুটা কম মনে হচ্ছে, এরকম একটি বিষয় আসছে। এটি আমার মনে হয় যে ইনস্টিটিউশনাল পারফরমেন্সগুলো জানলে পরে তখন আমরা ওখান থেকে বোধহয় একটা চিত্র পাবো যে ওখানে সার্ভাইকাল ক্যান্সারের কি অবস্থা আর ব্রেস্ট ক্যান্সারের কি অবস্থা। ওই আলোচনাটি পরবর্তী অংশের জন্য রাখি। সভায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মডিউল অনুসরণ করে 2005 সালে দেশের 16টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ধাপে ধাপে এর পরিধি বাড়ানো হয়। বর্তমানে ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে রোগী শনাক্তকরণ, তথ্য সংরক্ষণ ও ফলো আপ কার্যক্রম আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার পাইলট প্রোগ্রামের সিদ্ধান্ত নেন, 16টি ডিস্ট্রিক্টে পাইলট প্রোগ্রামটা হয় 2005 সালে, এবং তখন মাস্টার ট্রেনার 25 জনকে ট্রেনিং দিয়ে তারপরে এই 16টি ডিস্ট্রিক্টের এফসিডব্লিউসি ডিস্ট্রিক্ট হাসপাতাল সেবা কর্ম চালু করা হয়, এবং তারপরে এবং একই সাথে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি গ্রুপ কাউন্সিলিং সাপোর্টিভ সুপারভিশন সেন্টার ডেভেলপমেন্ট করা হয়, এবং আলটিমেটলি আমাদের একটি সাকসেসফুলি আমরা এই প্রোগ্রামটা শেষ করে নভেম্বর মাস 2005 সালে এটা ডিসিমিনেশন হয়, এবং তখন ওখানে আমাদের যে হেলথ সেক্রেটারি ছিলেন উনি ঘোষণা করেন যে শুধুমাত্র ভিআইএ করলে হবে না, ওই সাথে ক্লিনিক্যাল বেসড এক্সামিনেশন একই মহিলাকে করতে হবে, কারণ তারা একই দুইটা সেবা একসাথে পেতে পারেন। অনুষ্ঠানে বক্তারা কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। বিশেষ করে সফটওয়্যার জনিত জটিলতা দ্রুত সমাধান এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। তারা বলেন, সঠিক তদারকি ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা গেলে এই কর্মসূচির কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে। বক্তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি ও সময়মতো স্ক্রিনিং নিশ্চিত করা গেলে জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের মৃত্যুহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। একটা যে নতুন সমস্যাটা হচ্ছে সেটা আমাদের যে এই ইউজার এন্ডে ডাটা প্যাকেজ গুলো অনেক ক্ষেত্রে কম, সেটা হচ্ছে। আর সেন্ট্রালি যে সার্ভার ইস্যুটা আছে, আমরা রিসেন্ট সার্ভার রিপোজিশন যে আমরা রিসোর্স আপডেট করার জন্য রিকোয়েস্ট করছি। এমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।